আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলাদেশের বাংলাদেশের পক্ষ থেকে Realme 8 এবং Realme C25 এই দুটি স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। সো আজকে আমরা এই ভিডিওতে Realme C25 এর ফুল রিভিউ এবং Realme 8 এর বাংলাদেশি প্রাইস রিভিউ করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলে সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা প্রথমে Realme C25 এর রিভিউ। Realme C25 এর বক্সে থাকছে, প্রথম বক্সটি খুলে আপনারা পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে একটি টিপিইউ কেস, একটি 18 ওয়াটের চার্জিং ব্রিক, একটি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর পিন এবং কিছু ডকুমেন্টেশন এবং বিল কোয়ালিটি। বিলের কথা হলো অবশ্যই প্লাস্টিক বিল্ডের ফোন, ফ্রেমটাও প্লাস্টিকের, ব্যাকটাও পুরোটা প্লাস্টিকের, ফ্রন্টে কোনো কর্নিং গ্লাস প্রোটেকশন থাকছে না। ডিজাইনের কথা বললে ব্যাকে এক পাশে স্কয়ার হাউজিং এর ট্রিপল লেয়ার ক্যামেরা, মিডল বরাবর থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্রন্টের দিকে ভি শেপ নচ থাকছে, চিনটা আমার এভারেজ মনে হয়েছে। পেছনে অবশ্যই টেক্সচার থাকছে, তো এটা ফিঙ্গারপ্রিন্ট পড়বে না খুব সহজে, বাট যেহেতু বক্সে একটি ব্যাক কভার আছে এটা আপনি অবশ্যই ব্যবহার করবেন। তো ওভারঅল ডিজাইনের কথা বলে আমার খুব একটা খারাপ লাগে। পোর্টস এবং বাটন উপরের দিকে একদম ক্লিন, ডান পাশে থাকছে ভলিউম রাখার এবং তার ঠিক নিচে পাওয়ার বাটন, বাম পাশে থাকছে সিম ট্রে যেখানে ট্রিপল স্লট থাকছে, দুটি সিম একটি মেমোরি ব্যবহার করতে পারবেন 256 জিবি পর্যন্ত। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, 3.5 মিটার পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার বেস। ডিসপ্লে এতে ব্যবহার করা হচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD+ রেজোলিউশন অর্থাৎ 720p, ডিসপ্লে PPI 270 এবং এর ব্রাইটনেস 480 নিটস। সো ডিসপ্লে IPS LCD হলেও ভালো কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করেছে যেহেতু ব্রাইটনেস অনেক বেশি। আর PPI এর ঘাটতি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। এই প্রাইস সেগমেন্টে Redmi ছাড়া আসলে আর কেউ ফুল HD+ দিচ্ছে না, সো সেই অনুপাতে ব্যাপারটা চিন্তা করলে ঠিকঠাকই আছে। প্ল্যাটফর্ম সেকশন Android 11 থাকছে এবং আউট অফ দ্য বক্স Redmi UI 2.0 থাকছে, এটা কিনা খুবই ভালো ব্যাপার। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G70 12 ন্যানোমিটার আর্কিটেকচার দুটি একটি প্রসেসর, দুটি কোর 2.0 GHz ক্লক Cortex A75 কোর, 6টি কোর 1.7 GHz ক্লক Cortex A55 কোর। জিপি সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2। সো এখানে কিছুটা কথা আছে, G70 যথেষ্ট কেবল প্রসেসর, বাট 14-15 হাজার টাকা প্রাইস সেগমেন্টের জন্য না, 13,000 টাকা পর্যন্ত এটা আসলে ব্যবহার করলে ঠিক ছিল। এই প্রাইস সেগমেন্টে আমার মনে হয় মিনিমাম G80 ব্যবহার তারা করতে পারতো, বিকজ সিমিলার প্রাইস সেগমেন্টে তারা কিন্তু Narzo 20 লঞ্চ করেছিল যেখানে কিন্তু G85 প্রসেসর ছিল। সো সেই অনুপাতে আমি ধরলাম যে এটাতে G80 তারা ব্যবহার করতে পারতো। সো এখানে আমি স্লাইটলি হতাশ, প্রসেসরের সাথে প্রাইস 1000 টাকা এদিক ওদিক হয়ে গেছে আমার মতে। স্টোরেজ সেকশন দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, 464 এবং 4128 জিবি। LPDDR 4X থাকছে RAM টাইপ, eMMC 5.1 থাকছে স্টোরেজ টাইপ। সো এখানেও ঠিকঠাক দেখে ট্রিপল লেয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে আমি খুব ভালো অভিযোগ যে ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই প্রাইস সেগমেন্টে কোনোভাবেই জাস্টিফাইড না। সো এই জায়গায় মনে হয় কিছুটা কাজ করা উচিত ছিল। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন। কানেক্টিভিটি ডুয়াল ভোল্টেজ 4G থাকছে, ব্লুটুথ 4.2 থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, কোনো NFC থাকছে না। সেন্সর বন্ধন রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক সুবিধাও থাকছে, বাট জাইরোস্কোপ ব্যবহার করা হয়নি যেটি কিনা হতাশাজনক। এই প্রাইস সেগমেন্টে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সি এগুলো ঠিকঠাক ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেকশন 6000 mAh বিশাল ব্যাটারি, টাইপ সি পোর্ট, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, রিভার্স চার্জিং সুবিধা। সো ব্যাটারি দিকতেও খুব ভালো কাজ করা হয়েছে। এই প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়েছে 464 জিবি RAM, এটির প্রাইস রাখা 14,000 বাংলাদেশি টাকা এবং 4128 15,000 টাকা। আমি বলবো 1000 টাকা করে দুটি ভেরিয়েন্ট স্লাইটলি ওভার প্রাইস, বিকজ 14,000 টাকায় তাদের নিজেদের যখন G85 ব্যবহার করতে পেরেছিল কিছুদিন আগেও, এখন তারা মিনিমাম G80 ব্যবহার করতে পারতো চাইলে। যেহেতু ব্যবহার করা হয়েছে কেপেবল, যথেষ্ট গেমিং করতে পারবেন টুকটাক লেভেলের, মিডিয়ামের কিছুটা কম, আর ডেইলি টাস্কিং মাল্টিটাস্কিং হিসেবে কোনো অসুবিধা হবে না, অনায়াসে চালিয়ে নিতে পারবেন। সো 464 জিবির ভেরিয়েন্টে যে 14,000 টাকা সেটা বেস্ট ভ্যালু ফর মানি মনে হয়েছে। বাট এই যে 464 জিবি RAM ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টে যদি মার্কেটে সবসময় স্টক আউট থাকে তাহলে কিন্তু আপনাদের বাধ্য হয়ে 15,000 টাকা দিয়ে ওটা কিনতে হবে 4128 টা। তখন কিন্তু 15,000 টাকা আসলে এটা কোনোভাবেই জাস্টিফাইড হয় না, বিকজ 15,000 টাকায় টেকনোর পক্ষ থেকে টেকনো কেমন 16 আছে 15,000 টাকা প্রাইস সেগমেন্টে, ওটাতেও G70, বাট ওটাতে 6128 জিবি RAM ভেরিয়েন্ট, আর ওটার ফ্রন্ট ক্যামেরা অনেক বেটার, পাঁচ হোল থাকছে, ডিজাইনটা অনেকটা বেশি সুন্দর, ওখানে কোয়াড ওয়াইড ক্যামেরা সেটআপ, আল্ট্রা ওয়াইড সেন্সর থাকছে। সো সবকিছু মিলিয়ে 14,000 টাকাটা যদি পান তাহলে অবশ্যই নেবেন। আর আমার মতে দুটি ভেরিয়েন্টই 1000 টাকায় স্লাইটলি ওভার প্রাইসড। চলে আসে আমার Realme 8 এ। Realme 8 এর একটি মাত্র ভেরিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে, 8 জিবি RAM 28 জিবি RAM এর, প্রাইস রাখা হচ্ছে 23,000 বাংলাদেশি টাকা। দুইটি স্মার্টফোনই কবে থেকে অ্যাভেলেবেল হবে সেটা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং প্রি অর্ডার করলে 1000 টাকা বা 500 টাকা অফ থাকছে। Realme 8 এ 1000 টাকা অফ থাকছে, Realme C25 এ 500 টাকা অফ থাকছে। সো এইসব অফার টফারের কথা বাদ দিলে আমি যদি বেস্ট প্রাইস ধরি 23,000 টাকা Realme 8 এর, এটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, ওখান থেকে ফুল রিভিউটা দেখে নিন। বাংলাদেশি কম্পিটিশন বিবেচনায় প্রাইসটা ঠিকঠাক আছে, বিকজ 23,000 টাকায়
স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল থাকছে, বাট স্যামসাং এর যে সেটগুলোতে Exynos 9611 প্রসেসর অর্থাৎ পাওয়ারফুল প্রসেসর নাই। অন্যদিকে রিয়েলমি শাওমির ফোনগুলোতে যে 8128 যেটা থাকে শাওমি রেডমি নোট 10 এর, ওখানে প্রসেসরটা সুপার অ্যামোলেড প্যানেলও থাকছে, বাট প্রসেসরটা অতটাও বেশি পাওয়ারফুল না G95 এর মতো, রিয়েলমি 8 এর মতো। সো মার্কেট যদি কম্পিটিশন বিবেচনা সেই অনুপাতে ঠিকঠাক আছে, বাট আমি কিছুটা হতাশ। তারা চাইলে একটা লোয়ার ভেরিয়েন্ট 664 যদি আপনার ভেরিয়েন্ট 20,000 টাকা আনতে পারতো, তখন একদম ক্লিয়ার প্রাইসিং হতে পারতো। বাট কম্পিটিশন বিবেচনায় ঠিক আছে, বাট আরেকটা কিন্তু আছে, তারা কিন্তু এগুলো দেশে ম্যানুফ্যাকচার করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা এত প্রাইস আসলে রাখাটা ঠিক না। বাট তারা মার্কেটটা ডিসরাপ্ট করতে চাচ্ছে না, যে প্রাইসে চলতেছে কম্পিটিশন বিবেচনায় তো অবশ্যই সবকিছু বেটার 23,000 টাকা বিবেচনায় বিশেষ করে। আপনারা যদি সুপার অ্যামোলেড চান, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চান, তাহলে অবশ্যই রিয়েলমি 8 ছাড়া অন্য কোনো বিকল্প নাই পাওয়ারফুল প্রসেসরের সাথে। অন্যদিকে যদি আপনারা হাই রিফ্রেশ চান, তাহলে আপনারা পোকো X3 NFC দিয়ে যেতে পারেন, বা পোকো X3 ইন্ডিয়ান ভার্সনটা বাংলাদেশে অফিসিয়ালি 23-24,000 টাকায় পাওয়া যায়। আর চয়েস আপনার উপরে। 23,000 টাকার প্রাইস সেগমেন্টের প্রাইসটা ঠিকই আছে, বাট একটা লোয়ার ভেরিয়েন্ট যদি 20,000 টাকায় আনতো, সেই অনুপাতে আমি কিছুটা খুশি হতে পারতাম। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।